সম্মানিত সুধী, বাংলাদেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ২০২৪ সালের মে মাস একটা ভয়ঙ্কর মাস হিসাবে পার করেছে। প্রায় টানা দরপতন এখনো চলমান রয়েছে। কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম প্রায় ৫ বছরের লো প্রাইসে লেনদেন হচ্ছে। নিত্য দরকারি জিনিসের দাম বাড়লেও উল্টো চেহারা আমাদের শেয়ার বাজারে। স্টক মার্কেট একটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পিলার হিসাবে বা স্তম্ভ হিসাবে কাজ করলেও ভিন্ন চেহারা আমরা দেখতে পাচ্ছি। কেন এমনটাই ঘটে আমাদের সাথে? পাকিস্তান কিংবা ভারতের মার্কেট যেখানে প্রতিদিন নতুন নতুন মাইলফলক স্পর্শ করে, আর আমরা যাচ্ছি আরো তলানির দিকে বা আরো নিচের দিকে। দেখুন, কেউ মানুক আর নাই মানুক, স্টক মার্কেটে আমাদের দেশে শেয়ার বাজারে আমাদের বিনিয়োগকারীর সংখ্যা বেশ কম। অন্যদিকে নাম্বার অফ কোম্পানি সেই তুলনায় অনেক বেশি। অনেক বিনিয়োগকারীর মধ্যে খুব সাধারণ একটা প্রশ্ন কাজ করে, তা হচ্ছে খারাপ বা ডাউন মার্কেটে শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি কেন থাকে। এর যথা উপযুক্ত বা একদম সঠিক উত্তর খুঁজে পাওয়া না গেলেও কিছু বিষয় আমরা খুঁজে পেতে পারি। এর মধ্যে বড় যে কারণ, তা হচ্ছে বিও অ্যাকাউন্টে ক্যাশ টাকা প্রায় নাই বললেই চলে। অর্থাৎ একজন বিনিয়োগকারী হিসাবে আপনি যে শেয়ার কিনে কস্ট প্রাইসটাকে কমাবেন বা অ্যাভারেজ করবেন, সেই টাকা আপনার অ্যাকাউন্টে নেই। যেহেতু আপনি নতুন করে শেয়ার কিনতে পারছেন না, তাই বায়ার বা ক্রেতা শক্তিশালী না হয়ে দুর্বল হয়েছে। দ্বিতীয় বড় কারণ হচ্ছে মার্জিন লোন। মার্কেট যখন ক্রমান্বয়ে খারাপের দিকে যায়, তখন লোনের সুদের হার বেড়ে যায়, যার ফলে অনেক বড় বিনিয়োগকারী মার্জিন লোনের টাকা পরিশোধের জন্য তাদের শেয়ার বিক্রি করতে এক প্রকার বাধ্য হয়। তৃতীয় এবং অন্যতম বড় যে কারণ, তা হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা নানা ইস্যুতে কিছুটা ইনএক্টিভ থাকায় মার্কেট ডাউন বা খারাপ যে পর্যায়ে তা বেশি দীর্ঘ হয়েছে। দেখুন, শেয়ার বাজার কখনো কখনো ডাউন মার্কেট বড় উত্থানের ইঙ্গিত দেয়। আমার দৃষ্টিতে মার্কেট এখন যে পর্যায়ে রয়েছে তা যথেষ্ট হতাশার হলেও উত্থানের জন্য প্রস্তুত বলে মনে করছি। বর্তমানে যাদের মার্কেটে বিনিয়োগ রয়েছে তাদের মধ্যে অনেকেই বেশ ভালো পরিমাণ লসে রয়েছে। একই সাথে নতুন বিনিয়োগকারীদের জন্য, নিউ ইনভেস্টরদের জন্য এটা একটা সেরা সময় বলাই যায়। কেননা আপনি যখন একজন নতুন ইনভেস্টর হবেন, আপনি একটা কোম্পানির শেয়ার এখন যেই দামে পাচ্ছেন তা বিগত ২ বছর ৪ বছরের মধ্যে কম দামে রয়েছে, যা আপনার বিনিয়োগকে কম রিস্ক বা কম ঝুঁকির মধ্যে রাখছে এবং অধিক লাভের সুযোগ করে দিতে পারে। যখন শেয়ার বাজার ক্রমাগত খারাপ থাকে তখন বেশিরভাগ বিনিয়োগকারী হতাশ থাকে। তবে তারাই হতাশ কম হয় যারা ক্রমাগত শেয়ার কিনতে পারে বা কেনার মতন টাকা তাদের হাতে থাকে। এই কাজটি আপনি তখনই করতে পারবেন যখন আপনার পোর্টফোলিওতে বা আপনার শেয়ার বাজারে কম পরিমাণ কোম্পানি আপনার কেনা থাকবে বা কম পরিমাণ কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন। ধরুন আপনি ২টা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন যার মূল্য ২০ থেকে ২৫% কমে গেছে, আর অন্যদিকে আপনি যদি ১৫টা কোম্পানিতে বিনিয়োগ করেছেন সেখানেও ধরুন ২০ থেকে ২৫% কম গেছে বা লসে চলে গেছেন। এখন লসের পরিমাণ একই দেখালো আপনার যেখানে আপনার ২টা কোম্পানি রয়েছে সেখানে আপনার চিন্তা কম থাকবে এবং আপনি নতুন টাকা বিনিয়োগ করে অ্যাভারেজ ডাউন করে সামহাউ মার্কেট থেকে ক্যাপিটাল নিয়ে বা একটু সামান্য প্রফিটে বের হতে পারবেন। আর যেই পোর্টফোলিওতে ১৫টা কোম্পানি রয়েছে সেখানে আপনি বেশি কনফিউজ হয়ে যাবেন। শেয়ার বাজারে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করা উচিত, তবে এমনভাবে করা উচিত যেন আপনি তা সামলাতে পারেন। স্টক বা শেয়ারের দাম সবসময় পরিবর্তনশীল, তবে এই পরিবর্তনের কারণ যখন থাকে অযৌক্তিক, তখনই আমাদের জন্য বিপত্তি বয়ে আনে। পুঁজিবাজারের এই কঠিন সময়ে অনেক সুন্দর টিপস কাজে না লাগলেও মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সবসময় আপনার বিনিয়োগকে ভালো রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।